টি-20 বিশ্বকাপ জয়ের পরপরই আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। তবে একটা প্রশ্ন রেখে গিয়েছিলেন, বিদায়টা কি একটু তাড়াতাড়ি বলে ফেললেন? সেই প্রশ্নটাই এবার তুললেন ভারতের সাবেক ব্যাটার সুরেশ রায়না। ক্যারিয়ার প্রায় শেষ দিকে, তবুও কোহলি এখনো পুরোপুরি ফিট। তার পারফরমেন্স, ফিটনেস এবং আগ্রাসন সব মিলিয়ে এখনো তিনি সেরা। আর তাই তো রায়নার মতে 2026 টি-20 বিশ্বকাপ খেলতেই পারতেন বিরাট। রায়না বলেন, বিরাট একটু তাড়াহুড়ো করেই অবসর নিয়ে ফেলেছে। আমরা 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ওর পারফরমেন্স দেখেছি। ওর মতো ক্রিকেটারের আরও কিছু বছর খেলা উচিত ছিল। বিরাট কোহলির টি-20 ক্যারিয়ার ছিল দুর্দান্ত। 125 ম্যাচে 4188 রান, গড় 48.69, একটি সেঞ্চুরি ও 38টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ 1292 রানটাও তার। এক আসরে সর্বোচ্চ 319 রানের রেকর্ডটিও আছে নামের পাশে। টি-20 বিশ্বকাপের ইতিহাসে মোট 15টি 50 ঊর্ধ্ব ইনিংস খেলে গড়েছেন নজিরবিহীন এক রেকর্ড। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। আইপিএলেও ধারাবাহিক কোহলির ব্যাট। বেঙ্গালুরু চেন্নাই সেমি স্টেডিয়ামে 3500 রান পূর্ণ করেছেন, যা কোনো একক ভেন্যুতে সর্বোচ্চ। সব মিলিয়ে টি-20তে তার মোট রান এখন 13,000-এরও বেশি। সেঞ্চুরি সংখ্যা 9টি, গড় 40-এর ওপরে। এমন একজন ব্যাটসম্যানের বিদায় কি একটু বেশি তাড়াহুড়ো করে হলো? বিশ্বকাপের পর শুধু কোহলি নয়, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজাও টি-20কে বিদায় জানিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটের এ যেন এক যুগের রীতি। তবে কোহলির মধ্যে এখনো অনেক কিছুই বাকি ছিল দেওয়ার। বিশ্ব ক্রিকেটে কোহলির মতো প্রতিভা বারবার আসে না। পুরো ক্যারিয়ার জুড়ে যা প্রমাণ করে গেছেন প্রতিনিয়ত। সবকিছু শেষ আছে, তবে কিছু শেষ মেনে নেওয়াটা একটু কঠিন। তাই বিরাট কোহলি নেই বা থাকবেন না, এটা মেনে নেওয়াটাও সহজ ব্যাপার না, কারণ বিরাট তো ওই একজনই। প্রত্যহ কাব্য, খেলা 71।